হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো আজ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো এএফএফ কিন্তু আবার সেই পুরনো ফেডারেশন কাপ চালু করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সূত্রের খবর 2025-26 মৌসুমের শুরুতেই ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা এবং মৌসুমের লাস্ট টুর্নামেন্ট ডুরান্ড কাপ হওয়ার কথা। তো বন্ধুরা, এখানে একটা কথা হলো, সেটা হলো ফেডারেশন কাপ কি ওই জুলাই আগস্টে হয়ে তারপর ইন্ডিয়ান সুপার লিগ চালু হবে? এর থেকে ভালো টুর্নামেন্টটা যদি এক মাসের মধ্যে না করে এআইএফএফ পুরো সিজনটা ধরে একদম লোয়ার ডিভিশন থেকে একদম টপ ডিভিশন পর্যন্ত যতগুলো টিম আছে সবাইকে নিয়ে যদি ইংল্যান্ডের এফএ কাপের মতো করে, তাহলে সব থেকে ভালো হবে। তাহলে প্লেয়াররা অনেক বেশি গেম টাইম পাবে। এবং মানোলো মার্কোস একটা ফেডারেশন কাপ নিয়ে বক্তব্য দিয়েছিলেন, সেটা হলো প্রতিটা লোয়ার ডিভিশন থেকে টপ ডিভিশন পর্যন্ত যতগুলো টিম খেলবে সব টিম যেন তাদের ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, এই বক্তব্যটা মানোলো মার্কোস রেখেছিল, কিন্তু এটা পুরোপুরি নাকচ করে দেয় এএফএফ। তো বন্ধুরা, দেখা যাক লাস্ট পর্যন্ত ফেডারেশন কাপটা কিভাবে পরিচালনা হয়। তো এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো পাঞ্জাব এফসি ডিফেন্ডার নিখিল প্রভুকে নিয়ে। বন্ধুরা, নিখিল প্রভু এমন একজন প্লেয়ার যে লাস্ট কয়েক সিজনে বেশ কিছু টিম কিন্তু বদলেছে। এখন কথা হলো, নিখিল প্রভুকে নিয়ে দুই ক্লাবের মধ্যে ক্লাশ চলবে, সেটি হলো ইস্টবেঙ্গল এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে। কারণ কেন বলছি, অস্কার ভুজন চাইছে একজন ব্যাকআপ ডিফেন্ডার, সেই হিসাবে নিখিল প্রভুকে ইস্টবেঙ্গল পছন্দ। আবার অন্যদিকে মুম্বাই থেকে মেহতাব সিং মোহনবাগানে চলে আসলে সেই জায়গাটা পূরণ করতে মুম্বাই চাইছে এই নিখিল প্রভুকে। নিখিল প্রভুকে এর আগেও অনেক টিম চেয়েছিল ট্রান্সফার ফির বিনিময়ে, কিন্তু পাঞ্জাব এফসি সেটা অ্যাকসেপ্ট করেনি। কিন্তু লাস্ট সিজনে নিখিল প্রভুর পারফরমেন্স দেখে এই দুই ক্লাব কিন্তু যেন তেন প্রকারে তাকে দলে নিতে চাইছে। তো বন্ধুরা, দেখা যাক নিখিল প্রভুর নেক্সট ডেস্টিনেশন কোন ক্লাব হয়। তো বন্ধুরা, এই আপডেটটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেটটি হলো আমি আগেই জানিয়েছিলাম যে বিক্রম প্রতাপ সিং কিন্তু আসতে পারেন ইস্টবেঙ্গলে। এখন যে লেটেস্ট খবরটা বেরিয়ে আসছে সেটি হলো মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে বিক্রম প্রতাপ সিং এবং পিভি বিষ্ণুর সোয়াপ ডিল হতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো ইস্টবেঙ্গল ছাড়লেও মুম্বাই সিটি এফসিকে কিন্তু বিক্রম প্রতাপ সিং এর জন্য ট্রান্সফার ফি দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, এরকমই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক বন্ধুরা এই ডিলটা কিভাবে সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো রয় কৃষ্ণাকে নিয়ে। তাহলে কি বন্ধুরা রয় কৃষ্ণা এবার প্লেয়িং ক্যারিয়ার ছেড়ে কোচিং এর পথে হাঁটছে? কেন বলছি বন্ধুরা, গতকাল কিন্তু ওডিশাতে কোচিং এর ডি লাইসেন্সের জন্য একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিং এ কিন্তু রয় কৃষ্ণাকে উপস্থিত থাকতে দেখা গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, রয় কৃষ্ণা কিন্তু তার এসিএল ইনজুরির জন্য কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। তো তিনি কি আর ক্লাব ফুটবলে প্লেয়ার হিসাবে খেলবেন, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন জাগলো এই রয় কৃষ্ণার কোচিং ট্রেনিং এ দেখার পরে। তো বন্ধুরা, এই আপডেটটি নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।